আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ধারাবাহিক ম্যাথ সলিউশন করতেছিলাম। তারই ধারাবাহিকতা এখন আমরা কিছু ম্যাথ সলিউশন করব। এটা হচ্ছে সায়েন্স ভিউ পাবলিকেশনের ১ নাম্বারের ১ নাম্বার এবং হচ্ছে তিতাস পাবলিকেশনের ২ এর হচ্ছে ২ নাম্বার। কি বলতেছে দেখাও যে r³ ইকুয়াল l ইনটু থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে 1, 2, 1, 2, 1, 0, 1, -1, 2 এটা আমাদেরকে একটা সমাধান নির্ণয় করতে হবে। এখন এটা আমরা দেখাচ্ছি, এটা দেখে কি বুঝাচ্ছি? একটা r³ একটা যে স্বাভাবিক সংখ্যা। r³ মানে একটা স্বাভাবিক সংখ্যা, আর lটা মানে কি? l মানে হচ্ছে যোগাশ্রীয়। একটা স্বাভাবিক যোগাশ্রীয় একটা দেওয়া আছে, এটাকে আমাদেরকে সমাধান করতে হবে। তাহলে এখানে যখন আমরা এই চ্যাপ্টারের ম্যাথগুলো যখন সমাধান করব, তখন আমাদের প্রথম কাজ কি হবে? যে একটা মনে করে নেব একটা এক্স বা আলফা, বিটা, গামা এবং সেটার সাথে কি এই মানগুলা অ্যাডজাস্ট অবস্থায় আছে। ঠিক আছে? সেখান থেকে আমরা কি করব? একটা সমীকরণ জোট তৈরি করব এবং সমীকরণ জোট থেকে আমরা হচ্ছে হলো এক্স, ওয়াই, জেড এর মান নির্ণয় করব। ঠিক আছে? এবং মানটা নির্ণয় করে যে এই প্রথমে যে মানটা ধরে নিয়েছি সেখানে মান যদি বসায় দিই, তাহলে আমাদের কাঙ্ক্ষিত সলিউশন চলে আসবে। ওকে? আচ্ছা। তাহলে আমরা সমাধানের দিক যাই। যে মনে করি এক্স ইন্টু যে প্রথম অংশটা কি আছে 1, 2, 1, ওকে, প্লাস দিলাম। তারপরে দ্বিতীয় অংশের সামনে ওয়াই ইন্টু ধরে নাও 2, 1, 0, ঠিক আছে, প্লাস জেড ইন্টু কি এটা হচ্ছে 1, -1, হচ্ছে 2, ওকে। এবং আমরা ইকুয়াল দেওয়ার পরে এখানে যেহেতু আমরা কিছু নাই এখানে তিনটার উপরে, সেহেতু আমরা এ বি সি ধরে নেব। ঠিক আছে, এ বি সি ধরে নিলাম। এখানে আমরা লিখে দিতে পারি যে যেহেতু r³ ভিত্তি, তাহলে বিলংস টু r³। ওকে, এটা আমরা সাথে লিখে দিতে পারি। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? এক্স দ্বারা প্রতিটা গুণ করব। ওকে, তাহলে গুণ করি। তাহলে এক্স দ্বারা অনেক গুণ করলে কি হয়? এক্স হয়, প্লাস এক্স দ্বারা 2 গুণ করো তাহলে 2a। আচ্ছা, এটা আমরা কমা দেওয়া লাগতো আমরা। আচ্ছা, একবারে আমরা লিখে দিই। ঠিক আছে, তাহলে এক্স দ্বারা অনেক গুণ করে 1 লিখছি, তারপর ওয়াই দ্বারা 2a গুণ করো তাহলে 2y। ঠিক আছে, তারপর প্লাস দিতে হবে কারণ কি এটা প্লাস অবস্থায় আছে। এখান থেকে জেড এর সংখ্যা লেখো। ঠিক আছে, তাহলে প্লাস জেড দ্বারা অনেক গুণ করলে কি হচ্ছে? জেড হচ্ছে। ঠিক আছে, একবার লিখে দাও। তারপরে এক্স দ্বারা 2a গুণ করো তাহলে 2x হচ্ছে। তারপরে ওয়াই দ্বারা অনেক গুণ করলে কি হচ্ছে? 1 হচ্ছে, ওয়াই হচ্ছে। তারপরে জেড দ্বারা এটা গুণ করলে কিছু মাইনাস জেড হচ্ছে। ঠিক আছে, তারপরে কি? তারপরে চলে এক্স দ্বারা অনেক গুণ করে তাহলে এক্স হচ্ছে। তারপরে এটা 0 গুণ করলে কি হয়? 0 হয়। আর প্লাস দিলাম, এখান থেকে জেড দ্বারা গুণ করলে 2z হচ্ছে। ওকে, একবারে আমরা লিখে নিলাম। ওকে, এটা এখানে আপনারা আরেকটা লাইন করতে পারতেন। ঠিক আছে, কিন্তু না করলেও হবে। ঠিক আছে, এই লাইনটা সরাসরি লিখে দিলে হবে। এখন এটাকে আমরা সমীকরণ জোটে পরিণত করব। সমীকরণ জোটটা কি? এটা ইকুয়াল এ, এটা ইকুয়াল বি, এটা ইকুয়াল সি ধরে নেব। ঠিক আছে, আচ্ছা, তাহলে সেই কাজটা করি যে এক্স প্লাস 2y প্লাস জেড ইকুয়াল কি? এ। তারপর এটা 2x প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল বি। তারপরে কি? এক্স প্লাস 0 প্লাস 2z ইকুয়াল সি। ঠিক আছে, এটাকে আমরা ধরে নিলাম। এখন আমরা ইচালন আকার করব। তাহলে ইচালন আকার করার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়? তাহলে এসব টার্মগুলোকে 0 করতে হয়। ঠিক আছে, এসব টার্মগুলোকে 0 করতে হয়। তাহলে 0 করতে লাগলে তাহলে আমাদেরকে কি করতে হবে? এগুলোতে অপারেশন করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমটা স্থির রাখবো এবং দ্বিতীয়টা এটাতে অপারেশন করবো, এটাতে অপারেশন করবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা প্রথমটা স্থির রাখি। তাহলে এক্স প্লাস 2y প্লাস জেড ইকুয়াল এ। ঠিক আছে, আর দ্বিতীয়টাতে অপারেশন করব। দ্বিতীয়টাতে আমরা কি করব? আচ্ছা, আমরা দেখা যাচ্ছে লাইন 2তে আমরা অপারেশন করব। লাইন 2তে অপারেশন করব, লাইন 2 ইকুয়াল লাইন 2 মাইনাস 2 লাইন 1 করব। ঠিক আছে, তাহলে লাইন 2 বলতে কি বোঝাচ্ছে? এটা যা আছে তাই দেখো, 2x প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল বি।
তারপরে কি 2l1 মানে 2 দ্বারা এই লাইন 1 গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে 2x প্লাস 2 2 4y আই প্লাস 2z ইকুয়াল 2a, ঠিক আছে। যেহেতু বিয়োগ করতে বলছে তাহলে চিহ্নের পরিবর্তন করতে হবে, ঠিক আছে। তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, এখানে মাইনাস হলে এটা পজিটিভ হলে তাহলে -3y হচ্ছে, ঠিক আছে, -3y হচ্ছে। এবং এটা হচ্ছে হলো -3z হচ্ছে, -3z হচ্ছে এখানে b -2a হচ্ছে, ঠিক আছে। এটা আমরা এখান থেকে পাচ্ছি। তাহলে এই যে অংশটা এখানে এসে বসাও, তাহলে 0 -3y -3z ইকুয়াল b -2a। ওকে, আচ্ছা। এখন আমরা এটাতে আবার অপারেশন করব। এটাতে অপারেশন করব কি, যে এটার থেকে আমরা এটা বাদ দিব, ঠিক আছে, সরাসরি। তাহলে আমরা লিখতে পারি এখানে যে হচ্ছিল, এটা এই কালিতে কালো কালিতে লিখলেও হয়, ঠিক আছে। যে লাইন 3 তে অপারেশন, লাইন 3 তে অপারেশন কি, লাইন 3 মাইনাস লাইন 1 যদি আমরা করি, তাহলে লাইন 3 কি আছে, লাইন 3 এটা যা আছে তাই তুলে নাও, যে এক্স প্লাস 0 প্লাস 2z, ঠিক আছে, ইকুয়াল সি। আর লাইন 1 কি আছে, এক্স প্লাস 2y প্লাস জেড ইকুয়াল সি, ঠিক আছে। তাহলে বিয়োগ করার কথা বলতেছে, তাহলে কি চিহ্নের পরিবর্তন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু ই, তাহলে এটা 0 হচ্ছে, এটা কিন্তু -2y হচ্ছে, আর এখানে হচ্ছে প্লাস জেড হচ্ছে, আর এখানে হচ্ছে সি মাইনাস ই হচ্ছে। ওকে, এটা আমরা এখান থেকে পেলাম। এখন এটা নিয়ে এসে এখানে বসাও, তাহলে 0 -2y প্লাস জেড ইকুয়াল সি মাইনাস ই, ঠিক আছে। আমরা এটা দ্বিতীয় অংশ পেয়ে গেলাম। এখন আমাদেরকে কি কি করতে হবে, এখন এটাকে আমাদেরকে 0 করতে হবে, ঠিক আছে। এটাকে আমাদের 0 করতে হবে। তাহলে উপরকার দুইটা লাইন স্থির রাখো, ঠিক আছে। তাহলে উপরকার দুইটা স্থির রাখো, প্লাস 2y প্লাস জেড ইকুয়াল এ। এখন নিচেকার যেটা আছে সেটা স্থির রাখো, 3y মাইনাস 3z ইকুয়াল b মাইনাস 2a। এখন এটাতে আমরা অপারেশন করব। এই অপারেশনটা কি অপারেশন হবে, যে লাইন 3 তে আবার অপারেশন করব, যে লাইন 3 মাইনাস যদি 2 লাইন 2 যদি করি, তাহলে কি আমরা এটা 0 করতে পারি, ঠিক আছে। এটাতে আমরা 3 দ্বারা গুণ করব, লাইন 3 তে 3 দ্বারা গুণ করব, ঠিক আছে। তাহলে লিখি 3 দ্বারা গুণ করো, তাহলে 0 সাথে 3 গুণ করলে 0 হয়েছে, 3 দুগুণ 6y মাইনাস 3z, এটা প্লাস 3z ইকুয়াল 3c মাইনাস 3a, ঠিক আছে। আর তারপরে 2 দ্বারা এটা গুণ করো, লেখো, তাহলে 3 দুগুণ 6, তারপর 3 3কে, আচ্ছা 3 দুগুণ 6, 3 দুগুণ 6, ঠিক আছে। তার মাইনাস 6z ইকুয়াল, আর তারপর হচ্ছে 2b মাইনাস 2 দুগুণ 4a। যেহেতু মাইনাস করার কথা বলতেছে, তাহলে কি চিহ্নের পরিবর্তন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস হবে, তাহলে এটা 0 হয়ে যাবে, তাহলে 0 0 হচ্ছে। এখানে কি 6 আর 3 কিছু কত হচ্ছে, 9z, ঠিক আছে। তাহলে 9z ইকুয়াল, এখন এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো তো, 3c মাইনাস 3a, আর এখানে মাইনাস হচ্ছে হলো, আচ্ছা এখানে হচ্ছে মাইনাস হচ্ছে 2b হচ্ছে না, মাইনাস 2b মাইনাস হচ্ছে প্লাস হচ্ছে প্লাস 4a হচ্ছে, ঠিক আছে। তাহলে 9z ইকুয়াল 3c, বা এর অংশটা আগে লেখো, তাহলে এই 3 থেকে একটা 4a বাদ দিলে কি একটা পজিটিভ a থাকতেছে, তারপর এখান থেকে প্লাস 2b মাইনাস 2b, ঠিক আছে, মাইনাস 2b, আর এখানে প্লাস 2c থাকতেছে, প্লাস 3c থাকতেছে, 3c। তাহলে এটা আমরা এখান থেকে পাচ্ছি, ঠিক আছে। এটা আমরা এখন লেসে এখানে বসা দেবো, তাহলে 0 প্লাস 0, তারপর এখানে কি আসতেছে মাইনাস প্লাস হচ্ছে 9z ইকুয়াল a মাইনাস 2b প্লাস 3c, ঠিক আছে। আমরা এখান থেকে এটা পাচ্ছি। এখন আমরা এটা পাওয়ার পর, এটা আমরা লেখা দেওয়ার পরে, এখন আমরা কি করব, এখন আমরা এখান থেকে জেডের একটা ভ্যালু বের করতে পারবো, ঠিক আছে। এখান থেকে আমরা কি জেডের একটা ভ্যালু বের করতে পারবো।
আবার জেডের ভ্যালু যদি এখানে ইনপুট দিই, এখান থেকে ওয়াইয়ের ভ্যালু বের করতে পারবো। ওয়াইয়ের আর জেডের ভ্যালু যদি এটাতে ইনপুট দিই, তাহলে সেখান থেকে কি আমরা এক্সের ভ্যালু বের করতে পারবো। তাহলে এক্সের ভ্যালুগুলো বের করে আমরা যে এক্সগুলো ধরে নিয়েছিলাম, এই উপরে যে এক্সগুলো ধরে নিয়েছিলাম, এখানে যদি মানটা বসাই, তাহলে আমাদের কাঙ্ক্ষিত সলিউশন চলে আসে। ঠিক আছে, আচ্ছা সেই কাজটা করি। তাহলে লাইন 3 এটা, কিন্তু এটা হচ্ছে হলো লাইন 3তে কাজ করতে হবে। লাইন 3 হচ্ছে 9z ইকুয়াল a মাইনাস 2b প্লাস 3c। ঠিক আছে, এটা আমরা লিখলাম। এখন আমরা যে 9x3টাকে জেড অপোজিট পাঠিয়ে দাও। ঠিক আছে, তাহলে জেড ইকুয়াল a মাইনাস 2b প্লাস 3c ডিভাইডেড বাই কত 9 হচ্ছে। তাহলে জেডের ভ্যালু পেলাম আমরা এটা। ঠিক আছে, এখন জেডের ভ্যালু পাওয়ার পরে এখন আমরা জেডের ভ্যালু এখন আমাদের কি করব, এই যে 2 নাম্বার লাইনে বসাবো। ঠিক আছে, আমরা একটু 2 নাম্বার লাইনে বসাই। তাহলে লাইন 2তে অপারেশন করতে হবে। তাহলে এখানে কি আসতেছে, -3y মাইনাস 3z ইকুয়াল b মাইনাস 2a। ঠিক আছে, এটা আমরা এখান থেকে পাচ্ছি। তাহলে এখান থেকে যেহেতু আমরা y এর ভ্যালু নির্ণয় করব। ঠিক আছে, এখান থেকে কি আমরা y এর ভ্যালু নির্ণয় করব। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, -3 কমন নিতে পারি। এই y মাইনাস এখান থেকে তাহলে কি, আচ্ছা -3 কমন নিলে তাহলে যে আসতেছে, তাহলে জেড হেড ইকুয়াল, তাহলে এখান থেকে আমরা যদি মাইনাস কমন নিই, এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই, তাহলে কি আসতেছে 2a আর এখান থেকে মাইনাস মাইনাসে প্লাস বিটা, তখন মাইনাসের সংখ্যা হয়ে যাচ্ছে। ওকে, আমরা কমন নিলাম। এখন এই মাইনাস মাইনাস রিমুভ হয়ে যাচ্ছে, তাহলে কি আসতেছে এখানে ওয়াই প্লাস জেড থাকতেছে ইকুয়াল, আর এখান থেকে থাকতেছে 2a, এই 2a মাইনাস বি, আর এই 3টাকে এবার পাঠিয়ে দাও, তাহলে কি আসতেছে ডিভাইডেড বাই 3 হচ্ছে। ওকে, আচ্ছা এখন আমরা এখান থেকে কি পাচ্ছি, যে আমরা ওয়াই স্থির রাখলাম আর জেড একে অপোজিট পাঠিয়ে দিলাম। তাহলে জেড এক্স যদি এটা পজিটিভ আসে, অপোজিট গেলে কি নেগেটিভ হবে। তাহলে 2a মাইনাস বি ডিভাইডেড বাই 3, আর জেড অপোজিট আসলে মাইনাস জেড হবে। জেডের ভ্যালু কত, a মাইনাস 2b প্লাস 3c ডিভাইডেড বাই কত 9। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এখান থেকে আমরা জেডের ভ্যালু নির্ণয় করতে পারি। কিভাবে, এটাকে আমরা লসাগু করতে পারি। এটা যদি আমরা লসাগু করি, 9 লসাগু হচ্ছে, তাহলে এটা 3 দুগুণ 3 3 9, তাহলে 3 থাকবে, তাহলে 3 দিয়ে গুণ করো, তাহলে 3a মাইনাস 3b, এখানে হচ্ছে হলো 3 3 9, তাহলে মাইনাস থাকতেছে মাইনাস a মাইনাস মাইনাসে প্লাস 2b প্লাস মাইনাসে মাইনাস 3c। ওকে, আচ্ছা তাহলে ওয়াই ইকুয়াল কি পাচ্ছি এখান থেকে আমরা, এখানে ছিল 5a আর একটা এ বাদ দাও, তাহলে 6-এর থেকে একটা এ বাদ দিলে 5a মাইনাস হচ্ছিল, এখানে মাইনাস বি আসতেছে আর মাইনাস 3c আসতেছে ডিভাইডেড বাই 9। এটা আমরা হচ্ছিল L2 এর থেকে আমরা ওয়াই এর ভ্যালু পেলাম। এখন এই মানটা যদি আমরা 1 নাম্বারে ইনপুট দিই, তাহলে কি, তাহলে আমরা L1-এর থেকে x এর ভ্যালু পাবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখানে L1-এর কাজ করি। তাহলে L1টা কী ছিল, এটা x প্লাস 2y প্লাস জেড ইকুয়াল a। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এক্স একেবারে স্থির রাখতেছি, আর বাকিগুলো অপোজিট পাঠা দাও। তাহলে এখানে কি এ আছে, এ লিখে দিলাম। এখানে এটা পাঠা দিলে কি আসতেছে, মাইনাস হয়ে যাচ্ছে। আর ওয়াইয়ের ভ্যালু কত বের করলাম, এটা। ঠিক আছে, ওয়াইয়ের ভ্যালু একবার বসায় দাও। ঠিক আছে, ওয়াইয়ের ভ্যালু, আচ্ছা ওয়াইয়ের ভ্যালু বসায় দাও। আচ্ছা ওয়াইয়ের ভ্যালু পরে বসায়, এটা অপোজিট নিয়ে যাও, জেড। আচ্ছা এখন এক্স ইকুয়াল এ মাইনাস 2 ইন্টু ওয়াইয়ের ভ্যালু কত, আচ্ছা 5a মাইনাস বি মাইনাস 3c ডিভাইডেড বাই 9, আর মাইনাস জেডের ভ্যালু কত, a মাইনাস 2b প্লাস 3c ডিভাইডেড বাই 9। ঠিক আছে, আচ্ছা এক্স ইকুয়াল এ থাকা যাচ্ছে। এখন এটা দ্বারা আমরা গুণ করবো এটা। ঠিক আছে, 2 দ্বারা, তাহলে 10a মাইনাস হচ্ছে হলো 2b মাইনাস হচ্ছিল 3 গুণ 6 6c ডিভাইডেড বাই কত হচ্ছে 9 হচ্ছে, মাইনাস এখানে কি আসতেছে a মাইনাস 2b প্লাস 3c ডিভাইডেড বাই কত 9। ওকে, এখন আমরা এটা লসাগু করতে পারি সহজেই। তাহলে x ইকুয়াল
এখন লসাগু নিই 9, তাহলে কি 9a মাইনাস 10a, তারপর মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে 2b প্লাস হচ্ছিল 6c মাইনাস a, তার মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে 2b প্লাস মাইনাসে মাইনাস 3c। ওকে, এখান থেকে আমরা কি পাই দেখুন তো। এখান থেকে আমরা যদি এর অংশগুলো একদিকে নিই তাহলে এখান থেকে কি পাচ্ছি 10a আর একটা 11a, 11a থেকে 9 বাদ দিলে তাহলে 2a থাকতেছে মাইনাস 2a, আর এখানে b আর b 2b তাহলে 4b। ঠিক আছে, আর হলো এখানে সি 6c এর থেকে নেগেটিভ 6c বাদ দিলে পজিটিভ 3c থাকতেছে, ডিভাইডেড বাই কত 9। তাহলে আমরা এক্স ওয়াই এবং জেডের তিনটা ভ্যালুই পেয়ে গেলাম। কিন্তু এখন আমরা যে প্রথম অংশতে কাজ করেছিলাম সেই অংশটা এখানে লিখবো। কোথায় অংশটা, যে এই এক্স এর জায়গা বসাবো, ওয়াইয়ের জায়গা ওয়াইয়ের মান বসাবো, জেডের জায়গা জেডের মান বসাবো। ঠিক আছে, আর এই বিসি এভাবে স্থির রাখবো। ঠিক আছে, আচ্ছা এখন লিখি যে অতএব এ বি সি ইকুয়াল এক্স ছিল কি, এক্স এর মান কি দেখো, এক্স এর মান এটা। ঠিক আছে, তাহলে মাইনাস 2a প্লাস 4b প্লাস 3c ডিভাইডেড বাই 9 ইন্টু কী ছিল, সাথে ছিল হচ্ছে 1,2,1 প্লাস তারপরে হচ্ছে কি ওয়াইয়ের মান কী ছিল, ওয়াইয়ের মান বসাও। তাহলে এখানে হচ্ছে 5a মাইনাস b মাইনাস 3c ডিভাইডেড বাই কত 9 ইন্টু কী ছিল 2,1,0, তারপর কি প্লাস প্লাস ছিল। হ্যাঁ, এবং হচ্ছে হলো আমাদের কী ছিল, এখন হচ্ছে আমাদের তৃতীয় বা হচ্ছে জেডের ভ্যালু। তাহলে জেডের ভ্যালু কি এটা, ঠিক আছে, জেডের ভ্যালু বসাও যে এ মাইনাস 2b প্লাস 3c ডিভাইডেড বাই কত 9, এবং এর সাথে গুণ অবস্থায় কী ছিল 1, মাইনাস 1, হচ্ছে 2, আর ইয়েটা কী ছিল ফর অল, এটা হচ্ছে এ বি সি বিলংস টু আর। যেহেতু এটা স্বাভাবিক সংখ্যার জন্য নির্ণয় হচ্ছে তাহলে এটা আমরা লিখে দিতে পারি। ঠিক আছে, বা আর কিউব এটা হতে পারে। ঠিক আছে, আর কিউব দিতে পারো। আচ্ছা, তাহলে এই যে আমরা এটা লিখলাম, এখন আমরা এখান থেকে সরাসরি অর্থাৎ লিখে দিব যে অর্থাৎ আর কিউব ইকুয়াল, যে ওই যে যোগাশ্রীয় এল দ্বারা প্রকাশ করা হয়েছে, এল ইকুয়াল কি আমাদের যে মানটা আমাদের প্রশ্ন দিয়ে দেওয়া ছিল সেটা আমরা লিখে দিলাম যে 1,2,1 আর হচ্ছে হলো 1,1,0, আচ্ছা এটা 2, ঠিক আছে 2,0, তারপরে আসতেছে কি 1, মাইনাস 1,2। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সলিউশন। আশা করি সবাই বুঝতে পারছেন। ঠিক আছে, এখন আমরা পরবর্তী সমাধানে যাব। আচ্ছা, এটা দেখুন যে সায়েন্স ভিউয়ের হচ্ছে 3 নাম্বার এবং তিতাস পাবলিকেশন 7-এর 1 নাম্বার। কি বলা হচ্ছে, দেখাও যে নিম্নের ভেক্টর সেটটি আর কিউবের ভিত্তি। এখানে কিন্তু একটা আর কিউবের ভিত্তি দেওয়া আছে। ঠিক আছে, এই আর কিউবের ভিত্তি আমাদেরকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকেও যদি আমরা যে এক্স ওয়াই জেড এর ভ্যালু যদি নির্ণয় করতে পারি তাহলে আমাদের কি এখান থেকে আমরা আর কিউবের ভিত্তি নির্ণয় করতে পারি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা একটু সহজে আরেকটু সিস্টেম দিয়ে করবো, যে এটাকে আমরা ম্যাট্রিক্সে পরিণত করব। তারপরে ম্যাট্রিক্সটা ইসালন আকারে হয়ে যায় থাকবে বা ইসলাম আকারে করে নিয়ে তারপরে সেখান থেকে আমরা এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করে নেব। ঠিক আছে, তাহলে আমরা লিখি যে প্রদত্ত ভেক্টরগুলো, ঠিক আছে, প্রদত্ত ভেক্টরগুলোকে সারি বিবেচনা করে ম্যাট্রিক্স নিয়ে পাই। যদি ম্যাট্রিক্সে কনভার্ট করি তাহলে কি হয়, আচ্ছা আমরা দিলাম তাহলে এখানে 1, 0, 0। ঠিক আছে, তাহলে 1
সারি বিবেচনা করতে হবে, ঠিক আছে? তাহলে সারিতে আমাদেরকে এটা লিখতে হবে 1 0 0, তারপরে কি আছে 0 1 0, তারপর এটাও 0 0 1, ঠিক আছে? আমরা সারি বিবেচনা করে লিখলাম। আচ্ছা, অথবা কলাম বিবেচনা করে লিখলেও হয়তো, ঠিক আছে? একই রকম অবস্থান করতেছে, যেহেতু এটা আইডেন্টি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্সে অবস্থান করতেছে, ঠিক আছে? এখন আমরা যে এটা কিন্তু একবার ইচালন আকার অবস্থান করতেছে, এই যে 0 0 হয়ে আছে, ঠিক আছে? তাহলে কি এটা এই কর্ণ বরাবর হচ্ছিল ইয়া হয়ে আছে, তাহলে এটাই হচ্ছিল ম্যাট্রিক্সের ইচালন আকার। এখানে কোনো শূন্য সারি নেই, সুতরাং ভেক্টরগুলো অনির্ভরশীল। শূন্য সারি না থাকলে কি ভেক্টরগুলো অনির্ভরশীল, যোগাশ্রী অনির্ভরশীল, ঠিক আছে? সেটা আমরা লিখে দেবো যে ইহা সারি ইচালন ম্যাট্রিক্স, কারণ কি 1 1 অবস্থান করতেছে, ঠিক আছে? আর সারি অবস্থানে ইয়ে করতেছে, তাহলে লেখো যে ইহা ইহা সারি ইচালন ম্যাট্রিক্স। এর কোনো শূন্য বলতে কি মানে যে কোনো একটা যদি সারি শূন্য থাকতো, সেই জন্য বলতেছি যে শূন্য সারি নেই, সারি নেই। সুতরাং ভেক্টরগুলো যোগাশ্রয়ী অনির্ভরশীল, ঠিক আছে? যোগাশ্রয়ী অনির্ভরশীল। এখন আমাদেরকে ওই যে এখন আমাদেরকে যে ওই ধরে নিতে হয় যে এক্স ওয়াই জেড, ঠিক আছে? সেটাকে আমরা এখন কাজ করব, ঠিক আছে? তাহলে লেখো যে আবার যে এ বি সি ইকুয়াল এক্স ইন্টু কি প্রথম অংশ, ঠিক আছে? এক্স ইকুয়াল কি লিখতে হবে, এই যে প্রথম এটা কাজ, তারপরে ওয়াই ইকুয়াল ওয়াই এর সাথে কি এটাকে লিখবো, জেড এর সাথে এটা লিখবো, ঠিক আছে? সেটা আমরা এখন এখানে লিখে দিব, ঠিক আছে? তাহলে এক্স ইন্টু কি আছে 1 0 0 প্লাস ওয়াই ইন্টু কি 0 1 0 প্লাস জেড ইন্টু হচ্ছে কি 0 0 1। এটা কার ইয়া যে হচ্ছে হলো ভিত্তিটা যে ফর অল এ বি সি বিলংস টু আর কিউব, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এখান থেকে যদি আমরা এক্স দ্বারা গুণ করি প্রতিটা, ঠিক আছে? তাহলে আমরা কি পাই দেখুন তো, এ বি সি ইকুয়াল এক্স দ্বারা গুণ করো, তাহলে শুধু প্রথমটা এক্স আসতেছে, ঠিক আছে? প্রথমটা এক্স আসতেছে। এখন এটা ওয়াই দ্বারা এটা গুণ করলে কি এটা 0 আসতেছে, তাহলে লেখো প্লাস 0। জেড দ্বারা এটা গুণ করলে কি আসতেছে 0 আসতেছে। তারপরে কি এক্স দ্বারা এটা গুণ করে লেখো, তাহলে কি আসতেছে এক্স দ্বারা এটা 0 আসতেছে, তাহলে এটা দ্বারা গুণ করলে কি আসতেছে ওয়াই আসতেছে। জেড দ্বারা এটা 0 গুণ করলে কি 0 হচ্ছে। তারপরে এক্স দ্বারা 0 গুণ করে তাহলে 0 হচ্ছে, প্লাস ওয়াই দ্বারা 0 গুণ করলে কি হচ্ছে 0 হচ্ছে, এবং জেড দ্বারা অনেক গুণ করলে কি হচ্ছে জেড হচ্ছে। ওকে, আচ্ছা, এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এক্স ইকুয়াল এ, মানে এক কথায় এই সমীকরণ ইকুয়াল এটা, ঠিক আছে? আমরা এখন সমীকরণ জোটে পরিণত করি, ঠিক আছে? তাহলে একটু দেখাই আপনাদেরকে যে এটা লিখি এক্স প্লাস 0 প্লাস 0 ইকুয়াল কি এ। তারপরে কি আছে 0 প্লাস ওয়াই প্লাস 0 ইকুয়াল কি বি। তারপরে কি আছে 0 প্লাস জেড ইকুয়াল কি সি আছে, ঠিক আছে? এখন এখানকার যদি আমরা সব জিরো, তো সব ইয়ে হয়ে গেছে, তাহলে যে জিরোর কোনো ভ্যালু নাই এখানে, ঠিক আছে? সব জিরো হয়ে গেছে, খালি এই কোণা বরাবর এক্স ওয়াই জেড আছে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা সরাসরি লিখতে পারি যে এক্স ইকুয়াল এ, ওয়াই ইকুয়াল বি এবং জেড ইকুয়াল সি। এই তিনটা মান আমরা এখান থেকে পাচ্ছি। এখান থেকে আমরা এক্স ওয়াই জেডের মান পেয়ে গেলাম। এখন এক্স ওয়াই জেডের মান কি আমরা এখানে বসাবো, ঠিক আছে? এই যে এক্স ওয়াই এবং জেডের জায়গাতে আমরা এক্স ওয়াই জেডের মান বসাবো। তাহলে লেখো যে অতএব এ বি সি ইকুয়াল এক্সের জায়গাত কি আছে এ হবে, এ ইন্টু 1 0 0 প্লাস ওয়াইয়ের জায়গাত কি আছে বি হবে 0 1 0 প্লাস জেডের জায়গাত কি হবে সি হবে, সি ইন্টু 0 0 1 ফর অল এ বি সি বিলংস টু আর কিউব। ওকে,
এখন এটা কি, এটা হচ্ছে হলো আমরা একটা যোগাশ্রীয় অবস্থান করতেছে। কার অযোগাশ্রীয়? এই যে হচ্ছে হলো আর কিউবের। তাহলে আমরা লিখে দিতে পারি যে সরাসরি এই যে আর কিউব ইকুয়াল এল, একটা যোগাশ্রীয়, তারপরে কি আমাদের দিতে হবে, একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তারপরে কি দিতে হয়, এই যে যেসব মানগুলো থাকে সেই মানগুলো ইনপুট দিতে হয়। তাহলে 1,0,0, 0,1,0, তারপরে কি আছে 0,0,1, ঠিক আছে, এটা ব্র্যাকেট ক্লোজ। এটাই হচ্ছে হলো প্রদত্ত সমীকরণ জোটের ভিত্তি গঠন করে, ঠিক আছে। এই যে একটা অংশটা পেলাম, এটা যোগাশ্রীয়র, এটা হচ্ছে ভিত্তি, ঠিক আছে। তাহলে আমরা এখন সরাসরি এখানে লিখে দিব যে সুতরাং প্রদত্ত ভেক্টর সমূহ আর কিউব এর ভিত্তি আর কিউবের ভিত্তি গঠন করে, বা আর কিউবের ভিত্তি লিখে দিলেও হবে। আর কিউবের ভিত্তি ভিত্তি লিখে দিলে হয়। ওকে, এটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের মতো ক্লাসটা এখানে সমাপ্তি করব। দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত আমাদের হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলের সাথে থাকবেন। আর যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চান, ডিসক্রিপশন চেক করে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে এবং আমাদের ওয়েবসাইটের লিঙ্ক মেনশন করা আছে। আর সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে সেখান থেকেও আমাদের কোর্সগুলো ক্রয় করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং আমাদের হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।